আমার তো যে কার্ডটা দেখা এটা হইল গিয়া ডিজিটাল লাইসেন্স, মোটর ড্রাইভিং লাইসেন্স আর কি। তো লাইসেন্সটা একটা গল্প আছে, এটা আপনারা লাগে শেয়ার করি, আপনারা কাজে লাগবে। গল্পটা হইল গিয়া গত বছর 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখ আমি লার্নার করছিলাম। তো লার্নার করার পরে আমার তারা ডেট দিছিল পরীক্ষা দেওয়ার লাগিয়া এপ্রিল মাসের 1 তারিখ, রমজান মাস ছিল, সকাল 8:30 সময় দেয়। তো আমি সকাল মানুষ নিজে আবেদন করছি, 8:30 সময় এখানে গেছি, উপস্থিত হয়ে গেছি সিলেট বিআরটি অফিসে। যাওয়ার পরে তারা এখানে বায়োমেট্রিক নেওয়ার লাগে তারা আমরা 11টা পর্যন্ত অপেক্ষা করাইছে। দুর্ভাগ্যবশত নেটওয়ার্কের সমস্যা জনিত কারণে তারা খুঁজে ঠিক আছে আপনারা বায়োমেট্রিক আইয়া দিবা, যাতে গিয়া রিটেন আর অরালি প্র্যাকটিক্যাল করিয়ে দেয়। এখানেও আমরা গল্পটা মূল শুরু। গল্পটা হইলে গিয়া যখন আমরা রিটার্ন গেছি, যাওয়ার পরে দরবেশ বেশ বসা ধরিয়া কিছু মানুষ আই আমরা কাছ থেকে প্রথমে 300 টাকা করিয়ে কালেকশন করিয়েছে। গল্পটা হইলে গিয়ে 300 টাকা দিলে আপনি ফার্স্ট, না দিলে আপনি পারতেন। তো 300 টাকা দিয়ে দিলেন, রিটার্ন মোটামুটি পাস করে দিলেছেন। গেলে আপনার প্র্যাকটিক্যাল অরালো গেলে অবশ্যই অনেক ভালো পরীক্ষা হয়েছে। তো পরীক্ষা শেষ করার পরে আপনি গেলা প্র্যাকটিক্যালে গিয়া তো আপনি গাড়ি চালাইতে পারতেন না, কারণ যে ড্রাইভার সাথে তখন তান কাছে আপনার ক্লাসও তান কাছে, ব্রেকও তান কাছে। তো তাই মোটামুটি তাইও সব নিয়ন্ত্রণ করি। তাই যদি দরবেশ সাজি যায় তাইলে আপনি ফার্স্ট, আর তাই যদি দরবেশ না আসেন তাই মোটামুটি আপনি আটকে দিল আর এখান থেকে আইতে পারতেন। এটা হইলো কারোর ঘটনা। আর মোটরসাইকেল আপনি যখন ইয়েতে যাইবা, চালাইন যাইবা, মোটামুটি আপনি পারতেন না পারার মতো ব্যবস্থা করে রাখা হয়ে যায়। এরপরেও 2 বাইকেও যদি বেশি ভালো হয়ে যায় তাহলে 2 পাস করে আইবেন। প্রথমবারও টেকনিক্যাল সিস্টেমটা হইল গিয়া আপনার দরবেশ হলে আটকাই দিবা, মানে আপনি প্রথমবার ফার্স্ট করতে নাই, পরবর্তী একটা ডেট দেওয়া হইবে। এই দিন আসলে রমজান মাস, খুবই কষ্ট হয়েছে। সকাল 8টা থেকে শুরু করিয়া বিআরটি এর নিচতলা থেকে 4তলা পর্যন্ত অন্ততপক্ষে আমরা 40 থেকে 50 বার উঠছি। বায়োমেট্রিকের একটা মজার কাহিনী আছে। এখানে অনেকের বায়োমেট্রিক নেওয়া যায় খুব সহজে, কিন্তু ওই যে ডিজিটাল বায়োমেট্রিক এর কারণে অনেকের ফিঙ্গারপ্রিন্ট মিলে না। তো এখানে আর দরবেশ হল আছে, যদি সুযোগ পাইলেন তাহলে 500 থেকে 1000 পর্যন্ত আপনার কাছে আতাই দিবা। বায়োমেট্রিক মিলে না হয়ে পরে যোগাযোগ করবা, মোটামুটি আপনার এই পরের যোগাযোগে আপনি একটা দরবেশও লাগান পাইলেন। এরপরে আমি যখন পরবর্তীতে আমার ডেট দেওয়া হয়েছিল জুন মাসের 4 তারিখ, প্রথমবার যখন আমার দরবেশের রাখা গেছেন জুন মাসের 4 তারিখে আমি যখন এই যোগাযোগ করছি, আবার পরীক্ষার ডেট পড়ছে জুন মাসের 4 তারিখ গেছি। তো আমার এক বড় ভাই আছিল, আলহামদুলিল্লাহ বড় দরবেশ সাহেব, তার কারণে আমি আর মোটামুটি আটকেছি না। জুন মাসের 1 তারিখ গিয়া আপনি মোটামুটি উপস্থিত হইলেও দেখা যাইব আপনি পারবা দিয়ে আইতে পারবেন। তো জুন মাসের দরকার পরবর্তীতে আমি যখন গেছি, ওখানে এদিন আমি 8টার সময় গেছি না, আমি অনেক দেরি করে গেছি, ইচ্ছা করে গেছি যে আমার আর অত সকাল যাওয়ার দরকার নাই, এখন তো দরবেশ সাহেব আছে, দরবেশ সাহেবের আমি বাকিভাবে করতাম এবং খরচ হইল। দেখা গেছে যে আমি জুন মাসের 4 তারিখ পাশে লার্নার আপনি যখন কমপ্লিট করবা, বায়োমেট্রিক দিবা, তারপরে আপনি যদি পাস করিলেন টেস্ট ওরাল এবং ফিজিক্যাল টেস্ট, তাইলে আপনি লাইসেন্সের মালিক হয়ে যাবা এবং লাইসেন্সের ফি প্রদান করবা। লাইসেন্সের ফি প্রদান করছিলাম আমি জুন মাসের 5 তারিখ। 9 তারিখ মোটামুটি আমার এটা অনলাইনেও একটা ভার্সন কপি পাই দিছি আমি, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে জানুয়ারি মাস 2025 সালের জানুয়ারি মাসের 4 তারিখ আমার এটা কার্ড প্রিন্ট হয়ে গেছে এবং লাইসেন্সটা আমার তো 9 তারিখ জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের 9 তারিখে ইয়া খুব ভালো সিস্টেম, ডিজিটাল সিস্টেমে পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারাও যদি যারা লাইসেন্স করছেন না করে নিবা, এটা খুবই দরকারি। এবং এখন খুব লাইসেন্সের মামলাটা খুব কড়া, টোটাল 25,000 টাকার মামলা, যার কারণে যদিও দরবেশ দ্বারস্থ হইতে হয়, এরপরে আমরা দেশের প্রশাসন আইনের শ্রদ্ধা করিয়া আপনারা সবাই করে দিবা। আপনারা সবাই ভালো থাকা, সুস্থ থাকা, সকলের মঙ্গল কামনা করি।